আচ্ছা, আমরা তো তেল নিয়ে সবাই উদ্বিগ্ন, বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে। তো তেলের কি অবস্থা বলেন তো আজকে বিশ্ববাজারে তেলটা? এই যে যেহেতু ট্রাম্প এরকম উল্টাপাল্টা বলতেছে, আগে তো সে কিছুটা বললে যে সপ্তাহান্তে জিনিসটা ইয়ে করতো, কিন্তু এখন যেহেতু ইরানিরাও তাদের এই টেকনিক বুঝে ফেলছে এবং ইরানিরাও কিন্তু এখন যখন এই যে 90% ইউরেনিয়াম সমৃদ্ধতা ঘোষণা দিয়েছে, তখন কিন্তু বিনিয়োগকারী এবং তেল ব্যবসায়ীদের উপরও এটা উদ্বেগ প্রকাশ করছে এবং সবার আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য আপনার 3% কিন্তু বৃদ্ধি পাইছে এবং শেয়ার বাজারে তো ধস একটা নামা। ব্যারেল প্রতি এখন ব্রেন্ট অপরিশোধিত তেল $107.68 পৌঁছে গেছে, 3.3% বেশি আগের দিনের চেয়ে। আর এমনি যে ইন্টারমিডিয়েট তেলের দাম টেক্সাস, যেটা মার্কিনীদের, ওইটার দাম কম, $101.61, সেটাও 3.6% বৃদ্ধি পেয়েছে। তো বিশ্লেষকদের মতে আর কি, আসলে ভূরাজনৈতিক উত্তেজনা ও সরবরাহ সংকটের আশঙ্কা থেকেই আসলে এই তেলের যে ঊর্ধ্বগতিটা, এবং যদি এই হুমকি ইরানের সাথে আমেরিকানদের, ইসরায়েলের পাল্টা হুমকি যদি বজায় থাকে এবং এই উত্তেজনা যদি থাকে, তাইলে কিন্তু আরো দাম বাড়বে। যে সৌদি যে রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠান আরামকো, তো আরামকোর জানেন যে একটা বড় অংশই হলো মার্কিনীদের বিনিয়োগ। তো সেই আরামকোর যে প্রধান নির্বাহী আমিন নাসের, তিনিও সতর্ক করে বলছেন যে হরমুজ প্রণালীতে তেল রপ্তানিতে বাধা অব্যাহত থাকলে বাজার স্থিতিশীল হতে 2027 সাল পর্যন্ত সময় লাগতে পারে। যদি মানে এই মুহূর্তে থেমেও যায়, তারপরও 2027, তার মানে বুঝতে পারছেন তো বিশ্ব অর্থনীতি এটা কত ভয়াবহ। এবং যদি যুদ্ধ থেমে যায়, তাও প্রতি সপ্তাহে 10 কোটি ব্যারেল তেলের সরবরাহ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। আর মার্কিন যে বিশ্লেষক টিম ওয়াটার, ইনি মনে করেন শান্তি চুক্তির ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হয়, তাহলে তেলের দাম $8 থেকে $12 পর্যন্ত কমবে। কারণ এই যে আগের যে চাহিদাটা, সেই অতিরিক্ত বৃদ্ধিটা চালু থাকার কারণে মানে ইচ্ছা করলেও তারা তেলের দাম তখন কমাতে পারবে না, কারণ আপনার চাহিদা আছে। আপনি প্রত্যেকটা দেশের ধরেন সবাই এখন ভয় আছে যে আমার রিজার্ভ বাড়াতে হবে। বাংলাদেশে তখন চিন্তা করবে যে আমার রিজার্ভ বাড়াতে হবে, বাংলাদেশে তখন গিয়ে বলবো আমার তেল দাও, কিন্তু প্রোডাকশন তো নেই, তখন হবে কি দামটা কমবে না, হ্যাঁ, এই জন্য ওইভাবে কমবে না, সামান্য। তো সেইটা স্বাভাবিকভাবেই তখনও দেখা গেছে $115 থাকতে পারে।